নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আর একটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেই টপিকসটি হচ্ছে 14ই মে বৃহস্পতি 2025 বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে। তা এই বৃহস্পতির এই গোচর বা তার হাউস পরিবর্তনের ওপর ভিত্তি করে এর পাশাপাশি স্বয়ং বৃহস্পতি দেবের 3টি দৃষ্টির উপরেও ভিত্তি করে আপনারা দীর্ঘ 1 বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেগুলোই আমি এখন আলোচনা করব। তা দেখুন, বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ও নবম পতি। তো এই 14ই মে এই বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার ফলে এবং এই বৃহস্পতি 3টি নক্ষত্রের ওপর দিয়ে পাস করবে, পুষ্য, অশ্লেষা, পুনর্বসু। এই 3টি নক্ষত্রের ওপর দিয়ে বৃহস্পতি প্রবেশ করছে। তা কর্কট রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচরের প্রভাবে আপনারা যারা কর্কট রাশি এবং কর্কট লগ্ন, আপনাদের এই দীর্ঘ 1 বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন সেগুলোই আমি আলোচনা করব। তা প্রথমে যদি আমি কেরিয়ারের দিক দিয়ে বলি, আপনাদের কেরিয়ারের জায়গাটি খুব বিধ্বস্ত হয়ে গেছিল। আপনাদের প্রায় দীর্ঘ 3 বছর শনির ধাইয়া চলছিল। 29শে মার্চের পর আপনাদের এই ধাইয়া মুক্ত হয়ে গেছে আপনাদের জীবন থেকে। তো এখন আপনাদের ভাগ্যের একটা কেরিয়ারের দিক দিয়ে একটা আমূল পরিবর্তন ঘটাবে দেবগুরু বৃহস্পতি। আপনাদের বিগত বেশ কয়েক বছর আপনাদের প্রফেশনের জায়গাটা ধসে গেছিল। আপনাদের কোনো সেভিংস ছিল না, প্রচুর অর্থ বিভিন্ন কারণে আপনাদের নষ্ট হয়ে গেছে। তো আপনাদের প্রফেশনের জায়গাটিও খুব একটা ভালো ছিল না। তা আমি এইটুকু বলতে পারি, এই নতুন বছর 2025 14ই মের পর থেকে এই দীর্ঘ 1 বছর বৃহস্পতি আপনাদের কেরিয়ারের জায়গাটি খুব স্ট্রং করবে। আপনাদের কর্মের জায়গাটিতে আপনারা একটা স্টেবিলিটি পাবেন। আপনাদের অর্থের একটা ভালো উৎস তৈরি হবে। আপনাদের কি বলবো, সেভিংসটা তো দীর্ঘদিন আপনাদের তেমন একটা ছিল না। তাই এবার থেকে কিন্তু আপনাদের অর্থের প্রাচুর্যতা বাড়বে। তার পাশাপাশি আপনাদের সেভিংসটাও কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা এবছর অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনাদের যে কর্মের যে একটা স্টেবিলিটি এতদিন হয়তো আপনারা পাচ্ছিলেন না, কিন্তু আমি এইটুকু প্রোভাইড করতে পারি, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু খুব স্ট্রং হবে। আর আপনারা যারা লোন নিয়েছিলেন, আপনারা দেখবেন এই সময় লোন পরিশোধ করতে পারবেন। কিন্তু নতুন করে আপনারা এই মুহূর্তে কোনো ঋণ নেবেন না, আর কাউকে কোনো টাকা ধারও দেবেন না। আর এই সময় আপনারা লোন নেওয়া থেকে একটু বিরতি থাকবেন। আপনারা লোন নেবেন কিন্তু এই বছরের লাস্টের দিকে, ঠিক আছে? যদি আপনাদের বাড়ি টাড়ি ক্রয় করার ব্যাপারে বা ভূমি কেনার ব্যাপারে যদি অর্থের প্রয়োজন হয়, তাহলে আপনারা এই বছরের লাস্টের দিকে হয়তো আপনারা লোন নিলে অতটা অসুবিধা হবে না। আর আপনাদের দেখবেন নতুন কর্মের একটা ভাগ্যোন্নতি ঘটবে। আপনারা যারা বিজনেস করছিলেন বা যারা সেলফ প্রফেশনে ছিলেন, আপনাদের কিন্তু সেলফ প্রফেশনটা অনেকটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিল। আপনাদের ইনকামের জায়গাটা ভীষণ খারাপ পরিস্থিতি হয়ে গেছিল। কিন্তু আমি বলতে পারি এবছর আপনাদের প্রচুর অর্থাগম হবে, ঠিক আছে?
মানে বছরের একটু লাস্টের দিক থেকে। তো আপনাদের যে ডিজার্ভগুলো ছিল, আপনাদের যে পরিকল্পনাগুলো ছিল, সেগুলো কিন্তু পূরণ করতে পারবেন। অনেকে নতুন ব্যবসাও ওপেন করতে পারবেন। আর যারা মানে ধরুন বিদেশে কর্মসূত্রে যাবার একটা প্রবল ইচ্ছা ছিল, হয়তো নানা কারণে আপনারা যেতে পারেননি, হ্যাঁ, সেইটাও কিন্তু এবার বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। আর যারা ধরুন বাইরে কোনো প্রফেশন করেন, মানে প্রফেশনের জায়গা, আপনার জন্মস্থান থেকে যদি কেউ দূরে প্রফেশনের জায়গাটি আপনাদের থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের উন্নতির মানে জায়গাটি আরও স্ট্রং হবে। ঠিক আছে? আর এবছর আপনারা অর্থটা অনেকটাই সঞ্চয় করতে পারবেন। আর যারা লোন নিয়েছিলেন বা ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, সেটাও অনেকটাই পরিশোধ করে উঠতে পারবেন। আর আপনারা যাদেরকে টাকা দিয়েছিলেন, হয়তো টাকা পাচ্ছিলেন না, অর্থাৎ ধার স্বরূপ দিয়েছিলেন কাউকে, সেই অর্থটাও কিন্তু আপনারা অনেকাংশ ফিরে পাবেন। আর শিক্ষাক্ষেত্রে যদি আমি বলি, যারা উচ্চ শিক্ষার মানে শিক্ষার্থী আপনারা যারা আছেন, হয়তো কেউ গবেষণা করছেন বা কেউ পিএইচডি করছেন, আপনাদের কিন্তু এই বছর সাফল্যতা কিন্তু দেবে। আর যারা শিক্ষার্থী আছো তোমাদেরও কিন্তু পড়াশুনোর জায়গাটা অনেকটাই স্ট্রং হবে, আমি এইটুকু বলতে পারি। আর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে, তা খুব ভাইটাল কিছু না। একটু ঠান্ডা ক্লেশ, ঠিক আছে, একটু হজম সংক্রান্ত, পেট সংক্রান্ত, হ্যাঁ, এইগুলো নিয়ে একটু সমস্যার মধ্যে একটু থাকতে হবে। তা যদি খাওয়া দাওয়ার উপরে একটু রেস্ট্রিকশান করা যায়, ঠিক আছে, তাহলে অনেকটাই রিকভার করতে পারবেন। একটু সর্দি কাশির মানে ঠান্ডা, শ্লেষ্মা, বক্ষপীড়া এইগুলো থাকবে। একটু সাইনাস জাতীয় যে রোগগুলো আছে, টনিক বাহিত যে রোগ, ঠিক আছে, এইগুলো কিন্তু একটু হবে। তাই আপনারা যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর সন্তান প্ল্যানিংয়ের মানে সন্তানের ক্ষেত্রে যারা প্ল্যানিং নিচ্ছিলেন, সন্তান হবার ব্যাপারে কারুর অনেক রকমের প্রবলেম হচ্ছিল, কিন্তু দেখবেন এই মানে ধরুন আগস্টের পরের থেকে আপনারা একটু ট্রাই করবেন, দেখবেন সন্তান নেওয়ার ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। আর যেসব শিক্ষার্থী যারা আছে, যেসব গার্জিয়ান তাদের সন্তানের কেরিয়ারের ব্যাপারে, এডুকেশনের ব্যাপারে আপনারা ভীষণ চিন্তার মধ্যে ছিলেন, ডিপ্রেশনের মধ্যে ছিলেন, হয়তো তারা কর্মটা পাচ্ছিল না, কিন্তু দেখা যাবে এই বৃহস্পতির গোচরে এরা এই বছরের লাস্টের দিকে এরা একটা প্রফেশনের জায়গা অ্যাচিভ করতে পারবে, একটা কর্মের জায়গাতে এরা পৌঁছাতে পারবে। আর বিবাহের ব্যাপারে বলবো, শুভযোগ তৈরি হবে। যারা এতদিন ধরে বিবাহের প্ল্যান করছিলেন, হয়তো সেরকম কমিউনিকেশন, যোগাযোগ তৈরি হয়ে উঠছিল না, নানা রকমের সমস্যা তৈরি হচ্ছিল বিবাহের ব্যাপারে। তা আমি এইটুকু বলতে পারি, এই বিবাহের ব্যাপারে আর কোনো সমস্যা থাকবে না। আর দাম্পত্য জীবনে যারা আছেন, অনেকের মধ্যে একটু দাম্পত্য জীবনে নানা রকমের সমস্যা তৈরি হয়েছিল, অনেকে ডিভোর্স হয়ে গেছে, বা যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মধ্যে নানা রকমের মানসিক একটা দ্বন্দ্ব, ঠিক আছে, মান অভিমান, নানা রকমের মানে দাম্পত্য জীবনের মধ্যে সমস্যা তৈরি হয়ে গেছে। তা যারা আপনারা একটা জায়গায় আছেন, আপনাদের এই দাম্পত্য জীবনের এই যে এই সমস্যাগুলোও কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। আর যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, ডিভোর্সের কেস চলছে, আপনারা দেখবেন এই বছরের শেষের দিকে আপনাদের এই ডিভোর্সের মামলা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন, ঠিক আছে। আর আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো একটু চোট আঘাত, ঠিক আছে, ওপর থেকে পড়ে যাওয়া, হ্যাঁ, তারপরে একটু স্নায়ুজনিত, হ্যাঁ, একটু প্রবলেম একটু থাকতে পারে।
তা আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু খুব সচেতন থাকতে হবে, বিশেষ করে পেট, ঠিক আছে, মাইগ্রেন, ঠান্ডাজনিত দাঁত, চোখ, এই সব ব্যাপারে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তা আপনারা যদি একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে পারেন, আমি এটুকু বলতে পারি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যে হেলথের ব্যাপারে যে বড় কোনো ভাইটাল কোনো রোগ ব্যাধি হবে না, ছোটোখাটো। তা আপনারা যদি একটু সচেতন হয়ে চলতে পারেন, একটু রেস্ট্রিকশানে থাকতে পারেন, আমি এটুকু বলতে পারি যে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আর অতটা ভুগতে হবে না। আর আপনাদের এই বছর দেখবেন ভ্রমণের যোগ হবে, ঠিক আছে, তীর্থ ভ্রমণ হবে, সমুদ্র, পাহাড়, এই সব প্লেসগুলোতে আপনারা মানে বেড়াতে যেতে পারবেন, ঠিক আছে, ভ্রমণের যোগও কিন্তু দেখা যাচ্ছে। আর এই বছর দেখবেন নতুন কোনো লাইফ পার্টনারের আগমন আপনাদের জীবনে ঘটবে। হয়তো নতুন করে প্রেম ভালোবাসার মধ্যে আপনারা একটা ভালোবাসার বন্ধনে জড়িয়ে যেতে পারেন, নতুন মানুষের আগমন হবে। হয়তো এই মানুষটি হয়তো আপনাদের জীবনের শত দুঃখ, শত কষ্ট, শত ব্যথা বেদনা হয়তো নির্মূল করে দিতে পারবে। আপনাদের জীবনে একটা শান্তি, একটা প্রশান্তি, একটা ভালোবাসা, আবেগ, ইমোশন, লাভ, এর যাই বলুন, দেখবেন আপনাদের মধ্যে একটা রোমান্স ভরে উঠবে। হয়তো এতদিন লাভ রিলেশনের মধ্যে অনেক তিক্ততা তৈরি হয়ে গেছিলো, হয়তো অনেকের এই ভালোবাসার জায়গাটি ব্রেকআপ হয়ে গেছিলো, মানে অনেকের ক্ষেত্রে। তা আমি এইটুকু বলতে পারি, যাদের জীবনে ব্রেকআপ হয়ে গেছিলো ভালোবাসার দিক, মানে লাভের দিক দিয়ে, তাদের জীবনে কিন্তু নতুন মানুষের আগমন ঘটবে, আর সেটি কিন্তু ভালোই হবে, আশা করা যায়। তা আপনাদের মোটামুটি আর তেমন কোনো কষ্টের দিন আর নেই। আপনারা শত কষ্ট, শত আঘাত, শত ব্যথা বেদনা অনেক কিছু সহ্য করেছেন। আপনাদের হয়তো অনেকের দাম্পত্য জীবন, সংসারটাও ভেঙে গেছে, কিন্তু আপনারা প্রচুর কষ্ট, আঘাত, অনেক ফাইট আপনারা করেছেন লাইফে, কিন্তু আপনাদের সেই সংগ্রামের যে পর্যায়টা, তার পরিসমাপ্তি ঘটে গেছে। আপনাদের লাইফে আর কষ্ট, দুঃখ, ব্যথা, যন্ত্রণা আর থাকবে না। সামনের দিনগুলো শুধু আপনাদের জীবনের সুখ শান্তি ফিরে আসবে, আপনাদের কেরিয়ারের জায়গাটি ভালো হবে, আপনাদের দাম্পত্য লাভ রিলেশনের জায়গাটি ভালো হবে, আপনাদের ভাগ্যের উন্নতি হবে, ঠিক আছে। আর আপনাদের সামনে শুধু সাকসেস আর সাকসেস। আপনাদের আর দুঃখ কষ্ট আর জীবনে সেই রকম আর বড় কোনো লাইফে স্ট্রাগল আর তেমন আর আসবে না। তা আমি এই একটা প্ল্যানেট, এই বৃহস্পতির গোচর হাউস পরিবর্তনের উপর ভিত্তি করে এবং তার 3টি দৃষ্টির উপর ভিত্তি করে আপনারা এই মে মাসের 14 তারিখ থেকে পুরো গোটা একটা বছর আপনারা দেখবেন আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকের স্ট্রং হয়ে যাবে। সুখ শান্তি, নতুন মানুষের আগমন আপনাদের লাইফে আসবে। আপনাদের এই দুঃখের অবসাদের স্মৃতিগুলো সেই মানুষটি সব মুছে দেবে তার ভালোবাসা দিয়ে। দেখবেন আমার এই প্রেডিকশানটি আপনারা মিলিয়ে দেখবেন। আশা করি আমার এই প্রেডিকশানটি আপনাদের সঙ্গে অনেকটাই ম্যাচ করবে। আর কতটা ম্যাচ করছে বা আমি কতটা বললাম, মানে ঠিক বললাম না ভুল বললাম, সেটি আপনারা কমেন্ট করেই জানাবেন। তাহলে আজ আসি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি ঈশ্বরের কাছে এটি প্রার্থনা করি। আর আমাকে আপনারা একটু আশীর্বাদ করবেন। আবার পরে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, জয় মা তারা।